সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা ভূগোল বইয়ে দশম অধ্যায় আলোচনা শুরু করব। তো দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, জিওগ্রাফিক্যাল ডিসক্রিপশন অফ বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কি ছিল? একটা স্বাধীন রাষ্ট্র। তাহলে দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে। তো বাংলাদেশকে কোন অঞ্চলের এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র বলা হয়? দক্ষিণ এশিয়ার। ভৌগোলিক অবস্থানের কারণে কর্কটক্রান্তি রেখা এ দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে কোন রেখা এ দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা। তাহলে কর্কটক্রান্তি রেখা এ দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কিসের কারণে? ভৌগোলিক অবস্থানের কারণে। কিসের কারণে? ভৌগোলিক অবস্থানের কারণে। এখানকার বিভিন্ন ধরনের ভূ-প্রকৃতি, অনেক নদ-নদী, বঙ্গোপসাগরের অবস্থান এবং ঋতুভিত্তিক পরিবর্তিত জলবায়ুর নানান বৈচিত্র্য আনয়ন করছে। আর এখানে দেখো বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য দৃশ্য রয়েছে যেটা দেখলে, বাট এখানে যেটা দেখতে পাচ্ছ এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো বা জানতে পারবো এই বিষয়। তো এখানে যে টপিকস গুলো আছে এখান থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেনটা বেশি দিয়ে থাকে। দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূ-প্রকৃতি বর্ণনা করতে পারবো। এটা দেখো বাংলাদেশের প্রধান নদ-নদী, উপনদী ও শাখা নদী সম্পর্কে বর্ণনা দিতে পারবো। দেখো বাংলাদেশের নদী জলাশয়ের ভরাটের মানব সৃষ্ট কারণ, প্রভাব, প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবো। নদী জলাশয় ভরাটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন সৃষ্টি করতে পারবো। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, ঋতুভিত্তিক তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত সম্পর্কে বর্ণনা দিতে পারবো। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এবং কালবৈশাখী সম্পর্কে বর্ণনা করতে পারবো। তারপর দেখো কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ক্ষেত্রে সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা অবলম্বন করতে পারবো। দেখো অন্যকেও এ ব্যাপারে সচেতন করব। 148 পৃষ্ঠা দেখো বাংলাদেশের অবস্থান। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান। তাহলে এশিয়া মহাদেশে কোন দিকে বাংলাদেশের অবস্থান? দক্ষিণাংশে। দক্ষিণাংশে দক্ষিণে। তাহলে এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশের অবস্থান? দক্ষিণে। তাহলে এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশের অবস্থান? দক্ষিণে। আবার এশিয়া মহাদেশের দক্ষিণে দক্ষিণাংশ কোন দেশ অবস্থান করছে? বাংলাদেশ। বাংলাদেশ কোন মহাদেশের অন্তর্ভুক্ত? এশিয়া মহাদেশের। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাহলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে বলা হয়। এ দেশ 20 ডিগ্রি থেকে 34 দেখো 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। তো যেটা দেখতে পাচ্ছ গোল সার্কেল মতো এটাকে বলা হয় ডিগ্রি, আর যেটা একটা হলেন্থ মতো দেখতে পাচ্ছ পূরক মতো এটাকে বলা হয়েছে মিনিট। আর কোনো কিছুর যদি ডাবল থাকে, মনে করো দুইয়ের মধ্যে ডাবল এরকম হলেন্থ বা পূরক মতো যদি থাকে এটাকে বলা হয় সেকেন্ড। সিঙ্গেল থাকলে মিনিট বলা হয় আর ডাবল থাকলে সেকেন্ড বলা হয়। তাহলে এ দেশের উত্তর অক্ষরেখা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি রেখার মধ্যে অবস্থান করছে? 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট অক্ষরেখার মধ্যে অবস্থান করছে। আর পূর্ব দ্রাঘিমা রেখা কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে? 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাহলে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই তোমরা আন্ডারলাইন করে রাখবা।
এখানে বঙ্গোপসাগর বা বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র দেয়া আছে। চিত্রটা আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি। 149 পৃষ্ঠায় আলোচনা করব। দেখো বাংলাদেশের ভৌগোলিক বিবরণটা দেখো। আয়তন, আয়তনে ইংলিশ আছে এরিয়া। বাংলাদেশের আয়তন 1,47,500 বর্গ কিলোমিটার। এটা সকলে জানো। তাহলে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। তোমাদের বলেছি নিজে প্রশ্ন করবে, নিজে উত্তর দেবো। তাহলে 1,47,570 বর্গ কিলোমিটার কোন দেশের আয়তন? বাংলাদেশের। দেখো ঘুরে ফিরে প্রশ্ন করলাম। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালে 31শে জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে কত আছে? 10,041.25 একর জমি যোগ হয়েছে। তাহলে এটা অবশ্যই দাগে রাখবা। বাংলাদেশে ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল বা সীমানা চুক্তি অনুযায়ী কত সালে? 2015 সালে 31শে জুলাই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ড কত একর জমি যোগ হয়েছে? 10,041.25 একর জমি যোগ হয়েছে, বেশি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 1996-97 সালের তথ্য অনুসারে দেখা যায় বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন 9,405 বর্গ কিলোমিটার। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে দাগিয়ে রাখো। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত? 9,405 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত? 9,405 বর্গ কিলোমিটার। আর বনাঞ্চলের আয়তন হচ্ছে 21,657 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন 9,405 বর্গ কিলোমিটার এবং বনাঞ্চলের আয়তন কত? 21,657 বর্গ কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে দেখে রাখো। বাংলাদেশের দক্ষিণ অংশে উপকূল অঞ্চলে বিশাল এলাকা ক্রমান্বয়ে জেগে উঠেছে। ভবিষ্যতে দক্ষিণ অংশের প্রসার ঘটলে বাংলাদেশের আয়তন আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। তাহলে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। এটা হচ্ছে টেরিটোরিয়াল সমুদ্রসীমার আয়তন। আর অর্থনৈতিক একান্ত 200 নটিক্যাল মাইল। তাহলে অর্থনৈতিক কত নটিক্যাল মাইল? 200। সামুদ্রিক মালিকানা মহীসোপানের শেষ পর্যন্ত সীমানা। তাহলে অর্থনৈতিক একান্ত অঞ্চলে কত নটিক্যাল মাইল? 200। আর বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা রয়েছে 12 নটিক্যাল মাইল। কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। নিজে নিজে প্রশ্ন করবা, নিজে উত্তর করবা। মিয়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা 130 নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তাহলে মিয়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ? 130 নটিক্যাল মাইলের ভিতরে সীমাবদ্ধ রয়েছে। 130 নটিক্যাল মাইল অবশ্যই দাগে রাখবা। তাতে বাংলাদেশ পেত 50,000 বর্গ কিলোমিটার কম জলসীমা। তাহলে বাংলাদেশ কত কিলোমিটারের জলসীমা পেত? 50,000-এর কম জলসীমা। বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ 14 ডিসেম্বর 2009 সালে মিয়ানমারের বিপক্ষে জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল এবং ভারতের বিপক্ষে নেদারল্যান্ডের হেগে অবস্থিত সালিস ট্রাইব্যুনাল মামলা দায়ের করে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গত 14 মার্চ 2012 সালে বাংলাদেশ মিয়ানমারের মামলায় আন্তর্জাতিক আদালত বাংলাদেশের ন্যায্য ভিত্তিক দাবির পক্ষে ঐতিহাসিক রায় পায়। এ রায়ের ফলে বাংলাদেশ প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা পেয়েছে। এ রায়ের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপকে উপকূলীয় বেস লাইন ধরে 12 নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা দেখো টেরিশনাল বা টেরিটোরিয়াল সি, 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা একান্ত অর্থনৈতিক অঞ্চল এক্সক্লুসিভ ইকোনমিক জোন পেয়েছে। তো এর ভিতরে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, বাট এইগুলো এত বেশি ইম্পর্টেন্স না, এগুলো থেকে খুব বেশি দেয় না এমসিকিউ বা প্রশ্ন। তো দেখো প্রাপ্ত এই জলরাশি ও তলদেশে এবং তার বাইরে মহীসোপান এলাকার সকল খনিজ সম্পদে বাংলাদেশের সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে। এই হিসাবে উপকূল থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের তলদেশ বাংলাদেশে মহীসোপান রয়েছে। তাহলে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার সেটা জানতে হবে।
এটা দায়িকা রাখো। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড সমুদ্রে 350 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। তাহলে বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড, মানে ভূখণ্ড বলতে জমি বা ভূমির খণ্ড, উপকূলীয় সমুদ্রে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত রয়েছে? 350 নটিক্যাল মাইল। যার ভৌগোলিক নাম মহীসোপান। তার ভৌগোলিক নাম কি ছিল? মহীসোপান। তাহলে 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার, আর 1.852 কিলোমিটার সমান কত নটিক্যাল মাইল? 1 নটিক্যাল মাইল। বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ডের সমুদ্র কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত রয়েছে? 350 কিলোমিটার। সীমা বা সীমানা দেখো, বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের উত্তরে কি রয়েছে? বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থান করছে? ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন দিকে অবস্থান করছে? উত্তরে। তাহলে উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থান করছে কোন দেশ? বাংলাদেশের। মেঘালয়, আসাম রাজ্য। তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন দেশ মানে অবস্থান করছে? দেখো, বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের যে উত্তর আছে সেই উত্তরের দিকে ভারতের কোন কোন দেশ অবস্থান করছে বা কোন কোন রাজ্য? দেখো, পশ্চিমবঙ্গ, তারপর মেঘালয়, আসাম রাজ্য, এই তিনটা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য, এগুলো উত্তরে। আর পূর্ব দিকে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মিয়ানমার, এই কয়টা দেশ। ভারতের উত্তরে রয়েছে কোন কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য। আর পূর্ব দিকে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম আর মিয়ানমার। আর দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে বাংলাদেশের দক্ষিণে রয়েছে কোন সাগর? বঙ্গোপসাগর। তাহলে বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর। তাহলে বাংলাদেশের বঙ্গোপসাগর কোন দিকে অবস্থান করছে? দক্ষিণে। আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। তাহলে পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থান করছে। বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার। তাহলে এখানে একটা প্রশ্ন, বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত কিলোমিটার? ৪,৭১১ কিলোমিটার। ৪,৭১১ কিলোমিটার। এর মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য, সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার। তাহলে বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত? ২৮০ কিলোমিটার। দেখে রাখবা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, মানে দক্ষিণ বঙ্গোপসাগরে তটরেখার দৈর্ঘ্য কত? তাহলে দক্ষিণ বঙ্গোপসাগরে, বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে কোন নদী? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে হাড়িভাঙ্গা নদী। তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কোন নদী রয়েছে? হাড়িভাঙ্গা নদী। এবং দক্ষিণ পূর্বে রয়েছে নাফ নদী। তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বে রয়েছে কোন নদী? নাফ নদী। ভারত মিয়ানমারের সীমানায় অবস্থিত। তাহলে নাফ নদী কোন কোন সীমানায় অবস্থিত? মিয়ানমারের সীমানায় অবস্থিত। ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত রয়েছে কোনটা? নাফ নদী। ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত রয়েছে কোনটা? নাফ নদী। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।